তৃতীয় নম্বর সেনাপতি নিযুক্ত করলাম আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কইতো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকে মিটিংয়ের মধ্যে নাই। ওগো নবীজি তার আজকে বিবাহের দিন বিবাহ করতে আসুন। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দিয়ে বলল সাহাবায়ে কেরাম যাও, আমি নবীর পক্ষ থেকে কাসিম যাও কবরিয়া যাও, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দিয়া কইও আমি নবী হইছি তাহলে মুতা যুদ্ধ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শহীদ বলে ঘোষণা দিয়েছি। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়ি, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিয়া শাদী করে খুশি করতে মধ্যে মগ্ন, শুনছনি খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের তোমার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। তোমার মুতা যুদ্ধ সেনাপতি 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন তোমার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলহামদুলিল্লাহ, যখন আল্লাহর হাবিব আমার শহীদ ঘোষণা দিয়েছেন তাহলে একটা মিনিট অপেক্ষা করো, আমার মাত্র যে নববধূ বিবি আমি বিয়া করিয়া ঘরের মধ্যে আনলাম, আমার নতুন নববধূ বিবি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার নতুন নববধূ বিবির কাছ থেকে আমি একটা মুহূর্ত একটা শেষ বিদায় লইয়া আই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার নয়া বিবির কাছে যান, গিয়া বলবো আমার বিবি যদি মনের মধ্যে কোনো কষ্ট আনো না তাহলে একটা কথা কইতাম চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি বলবো আমার স্বামী, ও আল্লাহর নবীর স্বামী আমার এলাকার মনে করবা না, আপনি কি কথা চাই কথা কইতে চাই কোনো অসুবিধা নাই। আমার নবীর স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলবো আমার বিবি তোমার মা বাবা বড় আশা করি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লগে বিয়া দিলাম, আমিও বড় খুশি খুশি মনিয়া তোমারে বিবাহ করিয়া আনলাম, তোমার কোনো কথা করতে পারলাম না। শুনছনি খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে মুতা যুদ্ধ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে শহীদ বলে ঘোষণা দিয়েছি। ও বিবি রে ইমতা বিশ্বাস হয় আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া আইতাম না, তোমার লগে যদি দেখা হয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার আমার মিলন হইব। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর খিদমত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গোমা নবীজি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর যুদ্ধের ইম্পর্টেন্ট কথাগুলো কইতে আসুন। দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠা বসা করেন, আমার দয়াল নবীজি রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দেব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি নবীর যুদ্ধের ইম্পর্টেন্ট কথাগুলো কইতে আসি, তুমি কেন নড়াচড়া করো উঠা বসা করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলবো ইয়া রাসূলুল্লাহ, ও গোমা নবীজি ও দয়াল নবীজি আমার নতুন বিবি আমার বারবার খবর দিরা আর আমার বিবির কবরিয়ারে আমি বারবার ঘুরাইয়া দিয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার নতুন বিবি কি খবর দিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও তোমার নবীজি আমার নতুন বিবি আমার বারবার খবর দিরা তার লগে একটুখানি দেখা করতাম। আমার মায়ার নবীজি দিনের নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দিয়া বলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি নবী হুকুম করলাম, আমি নবী পারমিশন দিলাম, যাও ঘোড়া লইয়া যাও, ঘোড়ার উপরে কোন জায়গা করবাই ঘরের মধ্যে ঢুকবাই না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির কবরিয়ার অনুযায়ী নবীর কথা অনুযায়ী ঘোড়ার উপরে উঠিয়া রওনা দেন। দরজার সামনে ডাক দিয়া বলবো বিবি রে কি এমন প্রয়োজনে বাইরে গো বিবি, কি এমন দরকারে বাইরে গো বিবি, আমার নবীর দরবার বারবার খবর দিরা আর আমি তোমার কবরিয়ারে বারবার ঘুরাইয়া দিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি বলবো আমার স্বামী, ও নবীর স্বামী আমি আপনার লগে কোনো প্রেম বিনিময় করতাম নাই, আপনি দয়া করিয়া করুন মধ্যে তো জীবন আপনার লগে আমি স্বামী স্ত্রী সব একটা মিনিট কাটাইলাম না, একটা রাইতো কাটাইলাম না, একটা ঘন্টাও কাটাইলাম না, শুধুমাত্র একটা নজর আপনারে আমার মন করবে কালকে আমাদের ময়দানও আপনি আমার স্বামী আর আমি একজন শহীদ বিবির বলে পরিচয় করতাম পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল বিবি আজ তুমি নাই গো বিবি, তোমার মধ্যে লাভ বিবি হলে সুপারিশ করো, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে ঢুকতাম। ও বিবি রে আমার নবী নিষেধ করছেন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে ঢুকতাম না। সুবহানাল্লাহ আমার দিনের নবী রাহমাতুল
লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া আপনার বসে আছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবী ওইভাবে তুমি যেন জিহাদ করবা প্রথম সেনাপতি আমার যায়েদ ইবনে হারিসা আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা যায়েদ শহীদ হয়ে গেলে আমার জাফরকে সেনাপতি বানাইবা আমার জাফর শহীদ হয়ে গেলে সেনাপতি আর কেউ নাই আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় ইসলামের মধ্যে তোমার তাদের মধ্যে পালায়ন মানুষরে সেনাপতি বানাইয়া সুন্দর কাজ চালাইয়া যাইবা আমার নবী সাহাবায়ে কেরাম বলে মুতাফিজুল পাঠায় 3000 মুজাহিদ 1000 নাই 2000 নাই 3000 মুজাহিদ তিনজন সেনাপতি বানাইয়া পাঠায় লাইভ নাই টেলিভিশন নাই ইমো নাই ভিডিও কল নাই আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া বই রইছেন আর আমার দিনের নবী মায়ের নবীজি ফরমানো সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধ আরম্ভ আমার যায়েদ রাত ইসলামের ঝান্ডা মুতার যুদ্ধটা আরম্ভ হয়ে যায় আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন কিছু সময় বাদে ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার যায়েদ আর নাই আমার যায়েদ মুতার যুদ্ধ শহীদ হয়ে গেছে এখন ইসলামের ঝান্ডা আমার জাফর রাতের মধ্যে লইছেন আমার নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধটা আবার আরম্ভ হয়ে যায় আমার নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার জাফর ডাইনাতের মধ্যে আসলো ইসলামের ঝান্ডা মুতার যুদ্ধের মধ্যে আমার জাফর ডাইনাতের জমিনে কাটা হয়ে যায় আমার জাফরে বাবা দিয়ে ইসলামের ঝান্ডারে বুলন্দ রাখছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার জাফরের বাবা জমিনে কাটি লাইছেন আমার জাফর মাটির মধ্যে বলিয়া ইসলামের ঝান্ডা মাটি পড়তে দিলা না মাটির মধ্যে বলিয়া সানায়া উলিয়া আর সানায়া সুবরা দুইটা দান দিয়া ইসলামের ঝান্ডারে কামড় মারিয়া জমিনে বুলন্দ রাখছেন সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন ফরমায় আমি নবী দেখতে লাইয়া আমার আব্দুল্লাহ আমার জাফরে ইসলামের লাগিয়া জমিনে দুইটা ডানা কাটার কারণে আল্লাহ দুইটা ডানা দিছেন আমার জাফরের ডানা লাগাইয়া উড়ি উড়ি আল্লাহর আরশের দিকে যাইতরা সুবহানাল্লাহ আমার নবীজি ফরমায় সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আমার জাফরে আল্লাহ দুইটা ডানা দিবা আর ডানা লাগাইয়া জান্নাতের এক পাশে থেকে আরেক পাশের মধ্যে যাইবা আর আমার উম্মতের কবর লইবা আমার দয়াল নবী ফরমায় সাহাবায়ে কেরাম আমার জাফর আর নাই আমার জাফর মুতার যুদ্ধ শহীদ হয়ে গেছে এখন ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধটা আবার আরম্ভ হয়ে যায় আমার দিনের নবী রহমাতুল লিল আলামিনের ডাক দিব সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই মুতার যুদ্ধ শহীদ হয়ে গেছে ইসলামের ঝান্ডা আর জোরে তো নাই ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে যায় সাহাবাদের মনটা বেজার নবীর চক্ষুর মধ্যে জল আমার নবী কিছু সময় বাদে বলবেন ও সাহাবায়ে কেরাম আর বেজার হইও না ও সাহাবায়ে কেরাম খুশি হয়ে যাও রে সাহাবায়ে কেরাম আমি নবী হইয়া আমি নবী মুতার প্রান্তটা আমার চক্ষুর সামনে বাজি যায় ও সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডা এমন একজনের হাতের মধ্যে উঠিল এটার হাত তুলে আর কোনো কুফার কোনো বেঈমান কোনো মুশরিক ইনগর ছুটিয়া যাইতা নাই তিনি আর কেউ নয় তিনি আমার নবীর একজন প্রিয় সাহাবী হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ।